আমি একটা সূত্র পেয়েছি। মাটি আর হচ্ছে এই বৃক্ষের সাথে আমাদের যে পরিবর্তন, মনের পরিবর্তন, সেটা খুঁজে পেয়েছি। তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তুমি তো জানো আমি চলে যাব বাইরে। চলে আসো। হ্যাঁ আমি আসছি, দাঁড়াও। শুনেছি তোমার কথা, শুনেছি, আমি আসছি। পথ চলে গেছে পথের পানে, নদীর টানে টানে অববাহিকা ছুটে চলে যায় বহমান সেই সমুদ্রের পানে। আমার আমার জীবনটা এই খোলা আকাশের মতো। আর এই যে সবুজ অবাধ্য ক্ষেত দেখছো না, নদী, এই নদী, তোমাকেই বলছি আমি। তুমি তো আমার কষ্টটা বুঝবে না। আর কদিন বাদে আমার ওয়াইফ আমাকে ছেড়ে ওই সেই কানাডা কোথায় চলে যাওয়ার জন্য তৈরি হয়েছে। বাস্তবতা মেনে নিতেই হবে, কি আর করা। গত বছর এসেছিলাম ঠিক এই ঈদের সময়, তোমার মনে আছে নদী? হ্যাঁ, নদীটা এসে গেছে। হ্যাঁ বলো। খুব তুমি তো একেবারে হাসি গেল। হাসে গেছে এবং ঘেমে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাই তো দেখছি একেবারে ঘেমে তুমি একাকার। হ্যাঁ, কি বলো, কি বলছিলে বলো। শোনো, হ্যাঁ। আমি একটা সূত্র খুঁজে পেয়েছি। ঠিক আছে। সেটা হলো যে আমাদের বাংলাদেশের মাটি এবং এই যে এই যে সবুজ বৃক্ষ লতাপাতা, এর মধ্যে যে পরিবর্তন, ক্ষণে ক্ষণে পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন, আমি না মানুষের মাঝে, মানে আই মিন জলবায়ু, আবহাওয়া পরিবর্তন। হ্যাঁ, এই পরিবর্তন আমি মানুষের মাঝে দেখছি। হ্যাঁ, lot of changes. So we have lot of changes because of that. আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি দেখছো, বিগত 18 মাস, বিগত 18 মাসে মানুষের উন্মাদনা দেখছো না? সে তো দেখতেই পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এখন কিন্তু কমছে অনেকটা। এখন আগের থেকে বেশ কম, কিন্তু মাঝে তো এই পরিবর্তন। হ্যাঁ, তো সেই পরিবর্তনটা আমিও অ্যানালাইসিস করে দেখেছি যে মানুষের জলবায়ু এবং আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের মানসিক চাওয়া পাওয়াটা এগ্রেসিভ হয়ে গেছে। বুঝছো? তুমি একটু আমাকে একটু বুঝতে হ্যাঁ, অবশ্যই। এই এখন এই এগ্রেসিভনেসটার কারণটা কি? এগ্রেসিভনেসটার কারণ হচ্ছে জলবায়ু, আবহাওয়া পরিবর্তন, সমুদ্রের পরিবর্তন। এই যে আমাদের দেশের ঔপনিবেশিক একটা চাপ তৈরি হয়েছে, এই চাপগুলোর ফলশ্রুতিতে আরও সুযোগ পাই গেছে। যেমন আমাদের দেশে মৌলবাদী সন্ত্রাসী অবস্থাটা কম ছিল, কিন্তু এটা হঠাৎ করে ইভোক করছে, হঠাৎ জাগরণ। এইটা কিন্তু খুব খারাপ। এগুলোর সঙ্গেও কিন্তু জলবায়ু, আবহাওয়া পরিবর্তনের একটা ট্রানজেকশন আছে, জানো? কিন্তু আমি কিন্তু তোমার ট্রানজেকশনটা অন্যরকম খুঁজে পাচ্ছি। কেমন? এই যে তুমি চলে যাওয়া আবার বাইরে, পড়ালেখা তো করতে যায় না, সার্বক্ষণিকভাবে মানুষ যদি এই বিষয়ে থাকতে চায়। আমরা ঘুরতে এসেছি ঈদের পরে, বাড়িতে এসে একটু বাড়ির পাশে নদী আছে, কৈশিয়া নদী, এটা দেখতে এসেছি। এটা কিন্তু আমি আগেও দেখেছি। তা আমিও তো দেখেছি, আমিও তো এখানে তোমাকে নিয়ে একটা প্রোগ্রামও করেছি। হ্যাঁ, বিউটিফুল বাংলাদেশ, তাই না? ওখানে ওই যে লিটন ভাইকে নিয়ে কথা বলছিলে না, তারপর ওখানে একটা ভদ্রলোক গান শোনানো তোমাকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সব স্মৃতি আমার এখনো বেশ ভালো মনে আছে। বাতাসটাও কম, কিন্তু এখানে অনেক ভালো বাতাস। এখানে তো আমার কাছে মনে হচ্ছে যে এত রোদের মধ্যে এখানে একটা শান্তি। হ্যাঁ, শান্তি তো আছেই। তো ওই দিকটা দেখেছো, ওই দিকটা, ও যে দূরের গ্রামটা, তুমি কি জানো এই গ্রামের নাম? কি নাম বলতো? আলুচিটা।
এই নদীটার নাম হচ্ছে কুষ্টিয়া, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি গ্রামটা দেখালাম কেন জানো? কেন বলো তো? দূরে দুপুরে দেখো একটা ঝিল্লি পড়েছে, ঝিল্লিটা কাঁপছে মধ্যে না, রোদের 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 যে তাপটা পড়ে না, নিচ থেকে বাষ্পটা উঠে উঠে করে বাতাসে কাঁপে। তো আমাদের জীবনটা হচ্ছে তোমার আর আমার অবস্থা থেকে হ্যাঁ, ঠিক আছে, সবই ভালো লাগা, ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস সবই আমাদের আছে, কিন্তু ওই দূরের গ্রামের মধ্যে একটা অবস্থান তৈরি তো আস্তে আস্তে এটা ভালো, বাস্তবতার কারণে তো করতেই হবে কখনো কখনো, যেতেই হয় দূরে কোথাও কাউকে না কাউকে। এই যে যেমন ধরো টাঙ্গাইল ছেড়ে দিয়ে এখন তুমি প্রথমে ছিলে কক্সবাজার, ঢাকা ছেড়ে টাঙ্গাইল ছেড়ে, তারপরে গেলে সিলেট, তারপরে আসলে মৌলভীবাজার। জীবন তো বয়ে যাওয়ার, তাই না? তুমি কি জানো, এই দূরে থাকা মানে কিন্তু দূরে থাকা না, এই দূরে থাকা যে মানুষকে আরো কাছে টেনে নিয়ে আসে। সেটা হতে পারে শারীরিকভাবে দূরে, কিন্তু মনের দিক থেকে মানুষ কিন্তু আরো কাছে চলে আসে। আমি হয়তো এই বিষয়গুলো খুব ফিল করি। তুমি কি ফিল করো? ভাবো এই বিষয়গুলো নিয়ে? না ভাবলে তোমাকে এই কথাগুলো বলি যে তুমি হয়ে যাচ্ছ। দূরের ঝিল্লি, বাহ, খুব সুন্দর একটা মানে দূরের চমৎকার একটা ঝিল্লি। শব্দ তৈরি করলে যে দূরে একটা হিল্লি, আই মিন ঝিল্লি না ঝিল্লি, ঝিল্লি। আচ্ছা, রোদের ঝিল্লি, দূরে রোদের ঝিল্লি, কপ্পমান দূরে রোদের ঝিল্লি দেখা যায়। আচ্ছা, আমি একটা কবিতা আবৃত্তি করছি, তাই না? তুমি একটা কবিতা শোনো না, তুমি ভালো কবিতা আবৃত্তি করো একটা কবিতা। ঈদ পরবর্তী কবিতা। ঈদে তো গরুর মাংস খেয়েছো অনেক, আমি খেয়েছি, খাইছো? but সেইরকম তুমি তো ভালো করেই জানো আমি কখনো অতিরিক্ত খাবার মানে যেটা আমার স্বাস্থ্যের জন্য আমি সেদিনকে না ঠিক খুব হবে ভয় পেয়ে না, গেছিলাম, সেটা খাই না। সেদিনকে ভয় পেয়ে গেছিলাম। ভাবলা তুমি ভালো করে সুন্দর করে ট্রেন থেকে নেবে, সে মানুষটা খাওয়া দাওয়া করার পরে মানে রাতটা বেশ ভালোই পার হলো, দুপুরের খাওয়াটার পরেই না দুপুর তো না, রাতের খাওয়ার পরেই তুমি কেমন মানে খিচুড়িটা ভালো রান্না করেছিলাম তো। অ্যাকচুয়ালি ওই বিষয়টাই হয়েছে, আর তোমার হাতের খিচুড়ি আর হচ্ছে কি ডিম ভোনা, সাথে ছিল শুকনো মরিচ ভাজা, সেটা লোভ আমি আর সামলাতে পারি না। সেটার সঙ্গে আবার কাঁচামরিচ, সেটা ছিল ওরে না। বাবা। কারণ একদম। হলো মানে একে তো আমার মরিচ শুকনো মরিচ খাওয়া হয় না, হুম। কিন্তু সেই দিন আমি শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই একসাথে খেয়ে নিয়েছি, তো যেই কারণে আমাকে দুটোই অ্যাটাক করেছে, যেটা কারোর জন্যই কি মঙ্গলজনক নয়। মঙ্গলজনক। আচ্ছা, যাই হোক, তুমি একটা আবৃত্তি শোনাতে চেয়েছিলে না? হুম, এখানে এই মাঝ দুপুরে এসে আমরা কাজ করছি, ঘুরতে এসেছি, কাজ করছি না, ঘুরতে এসেছি। নৌকায় কিন্তু চড়া হলো না, নৌকা চলবে? তুমি তো আবার নৌকায় চলবো, মাঝি নেই, মাঝি, এটাও তো। তারপরে নৌকাগুলো ওখানে আধা ডুবানো আছে, ওইগুলো বোঝা যাবে না। আচ্ছা, খুব বাদ দাও। ওই যে হাঁস দূরে সাঁতার কাটছে, তো ওদেরকে নিয়ে একটা কবিতা। হাঁস দেখলে আমার কি মনে হয় জানো? আমি কেন এই জন্মে হাঁস হয়ে জন্মালাম? বাহ, হাঁস হয়ে জন্মালে আমার নদীতে নামা হতো, সাঁতার কাটা হতো, আমি যেখানে সেখানে হাঁসের মতো ছুটি ছুটি করতাম। বাহ বাহ বাহ, এইটাই তো একটা কবিতা হয়ে গেল। আমি সাঁতার জানি না, তার মানে আমি হাঁসের থেকেও বড়। হাঁস কত কিছু জানে, হাঁস পানির সাথে খেলা করে, হাঁস পানির সাথে পাল্লা দিয়ে চলতে পারে, কিন্তু আমি মানুষ, এখানেই আমার ব্যর্থতা, আমি সাঁতার কাটতে পারি না। আচ্ছা, গবেষণা বাদ দাও, এখন বোধহয় অনেক সময় হয়ে যাচ্ছে নাকি? তুমি অনেকটা সময়ই হলো। কবিতাটা কি শোনাবে, নাহলে একটা গানই শোনাবে? কোন গানটা? তোমার যেটা তুমি সবসময় গাইতে পছন্দ করো, এই গানটা গাও। আচ্ছা, তোমার কাছে তো মনে হচ্ছে যে
আমি দূরে চলে যাচ্ছি, আর তোমার মনে হচ্ছে আমি দূরে চলে যেয়ে তোমাকে হয়তো বা ভুলেই যাচ্ছি। তারই প্রেক্ষিতে আমি তোমার একটা রোমান্টিক সঙ্গীত শোনাতে পারি। যদি তুমি শুনতে চাও। শোনাও। তো আর পারবে? আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যামি। তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। কোথায় গেলে? আরে আসো এখানে। আসছে আসছে, ব্যাগগুলো নিতে এসছে, ব্যাগগুলো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমাদের ওই ক্ষেতের কাছটাতে যাবো। ব্যাগ নিয়ে এসছি। বলো, খেতে যাবো না? বেলা বাজে গেছে। শোনো, আমি তো বলেছি, আমি যদি আর জন্মে, আমার যদি জন্ম হয়, সৃষ্টিকর্তা যদি আমাকে এই পৃথিবীতে পাঠায়, কি হতে চাই বলো তো? কি? তুমি বলো কি হতে চাই? হাঁস? না, আমি পাখি হব। পাখি হয়ে দূর উড়ে দূরান্তে আকাশে আমি এই বিশ্বটাকে ঘুরে দেখতে চাই পাখির মতো ডানা মেলে। ওয়েল, তাহলে সংসার বিভাগী হয় তোমার ভালো ছিল। আচ্ছা চলো, বেশি কেন ঝগড়াঝাটি করো এরকম করে উড়ে বেড়ালে, ঘুরে বেড়ালে কি সংসার হয় না? তুমি কি না।